সারাদিনে বেশি বেশি করে কলেমা তাইয়্যিব লা ইলাহা আপনারাও করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমাটা বেশি বেশি করে পড়বে। যদি এই কলেমাটা বেশি বেশি করে পড়ো তাহলে তোমরা ঈমানদার থাকবে। আর যদি তোমরা এই কলেমাটা না পড়ো তাহলে তোমাদের কথাবার্তা বলবে, ঈমানটা চলেও যেতে পারে। কথা কি পরিষ্কার বোঝা যাচ্ছে? তাহলে ঈমানের দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। ঈমান হারা হলে কিন্তু আমাদের যে ঈমান হারা হলে পানি দেবে তো হবে না। আচ্ছা, আপনারা নিজেদের বুকে হাত দিয়ে বলেন তো দেখি, জোরানগর গ্রামের মানুষের আপনারা আপনাদের বুকে হাত দিয়ে বলেন দেখি, সারা দিনে আপনারা কতবার রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পাঠ করেছেন একবার দেখেন। হিসাব করে দেখেন। আজকে নাই জোরানগর গ্রামে জলসা মাহফিল হচ্ছে, এই গ্রামে জলসা হচ্ছে। আজকে এই গ্রামে আমরা আলেম ওলামারা বক্তারা আসছি, এসে আমরা বেশি বেশি করে দরুদ পাঠ করছি, দরুদ শরীফ পড়াচ্ছি। এই দরুদ শরীফটা আজকে জলসাটা যতক্ষণ হবে ততক্ষণ মানুষ পড়ে। কিন্তু আপনি আমি হিসাব করে দেখি তো, সারা দিনে তুমি আমি মুসলমান হওয়ার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করি যে হিসাব করে দেখেন, দেখা যাবে এমনও মুসলমান আছে একবারও নবীর উপরে দরুদ পাঠ করে না। ঠিক না বেঠিক? এমনও মুসলমান আছে সারা দিনে একবারও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমা শরীফটাও পড়ে না। তাই তো মুসলমানের চলতে ফিরতে উঠতে বসতে ঈমানটা হারা হয়ে যায়। ভাইরা যারা সব ভাই আছেন, সব কথা ভাই ইয়ং ছেলেগুলো আপনারা গেল কাজে ব্যস্ত আছে। ঠিক আছে। আর আমার ভাইদের অনুরোধ করব, জোরানগর গ্রামে যুবক ভাইদের অনুরোধ করব, যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছো বা গেম খেলছো বা ফোন ঘাঁটছো, সকলকে অনুরোধ করব, ভাই আমার একটু জলসায় চলে আসো। তোমরা আসলে আমাকেও বলতে ভালো লাগে। এখানে যে মানুষ নাই তাই নাই, মানুষ আলহামদুলিল্লাহ অনেকই আছে, কিন্তু আমার মনে হয় আরো মানুষ দরকার। এই গ্রামে যে হিসাবে ঘর, আরো বেশি মানুষ দরকার। আসো ভাই, হাত জোর করে অনুরোধ করছি, সকলে চলে আসো। জলসা চলবে তো? কোনো থানা থেকে কোনো অসুবিধা নেই তো, যে কোনো পারমিশন এত হবে? আপনারা সকলে শুনতে চান তো যে দাদা হুজুরকে ভালোবাসেন তো? ফুরফুরা সিলসিলার মানুষ তো আপনারা? ঠিক আছে। তাহলে আপনাকে আমাকে বেশি বেশি করে দরুদ শরীফ আর কলেমা শরীফ পড়তে হবে। বাবেরা, নওজোয়ান তরুণীরা, এমন করে রাসূলুল্লাহ আওয়াজ হুজুরে শোনাতে লাগলেন। এ নওজোয়ান তরুণীরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আর রাসূলুল্লাহ বলতে লাগলেন, আমি রাসূলুল্লাহকে তোমরা বেশি বেশি করে মহব্বত করো। কেননা আল্লাহ নবী বললেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটা মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন বান্দা হতে পারবে না আজ যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহকে আর আমি নবীকে নিজের জান
লা ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত একটা মানুষ মুমিন হতে পারবে না। অতএব সবাই রয়েছে আল্লাহ নবীকে মুহাব্বত করতে হবে। এই তো নবীকে ভালোবাসো। কেননা আপনি আমি যত নামাজ পড়ি না কেন, আপনি আমি যতই রোজা রাখি না কেন, আপনি আমি যত হজ করি না কেন, যদি আপনার আমার অন্তরে আর রাসূলুল্লাহর মুহাব্বত আল্লাহ নবীর ভালোবাসা না থাকে, তাহলে আপনি আমি মুমিন হতে পারবো না। আপনার আমার নাজাত পাওয়া যাবে না। এ যুবকেরা, আপনারা তরুণীরা, এমন করে আমার রাসূলুল্লাহর সাহাবা হুজুরদের জানে, সাহাবা হুজুরিরা, আল্লাহ নবী সাহাবারা আমার রাসূলুল্লাহকে কতটা মুহাব্বত করতেন, এমন করে আমার নবীকে আল্লাহ নবী সাহাবারা কতটা ভালোবাসতে রাখেন। প্রচুর সাউন্ড হয়ে গেছে। বেশ কতই আছে আপনি কি মাইকে সম্বন্ধে জানেন? বেশটা দুয়ে করে দুয়ে আছে যে আর বেশি বক্সের সাউন্ড একদম কমিয়ে দেন, তাহলে কি হবে বলেন তো? আমার গলা ফেটে যাবে। হুজুর একদিকে, হুজুরের গলায় কেন আমি চিল্লাবো? আমি ভাববো আওয়াজ হয়, আমার কানে আওয়াজটা আসবে যে অনেক বক্সের সাউন্ড কমিয়ে দিয়েছে, বেশি একদম কমিয়ে। আপনারা হয়তো ভাবছেন আমার কানে লাগে, কিন্তু আমি আর ওয়াজ করতে পারবো না, আমার বলতে কষ্ট হচ্ছে। দরকার হয় বক্সের সাইড বাপজানেরা আপনারা উঠে একটুখানি সাইডে বসেন। কথা বুঝছেন না? বক্সের সাউন্ড একদম কমিয়ে দেবে, ঠিক আছে? এ নওজোয়ান তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসল নবী সাহাবারা, আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরেরা, আল্লাহ নবীকে কতটা মুহাব্বত করতো, আল্লাহ নবীকে কতটা ভালোবাসতো। এ নওজোয়ানেরা, আর রাসূলুল্লাহ সাহাবা হুজুরেরা, আল্লাহ নবী যখন এমন করে আমার রাসূলুল্লাহ সাহাবারা তো মুহাব্বত করতেন, আল্লাহ নবী যখন মাথার চুল মুবারক মুন করা হতো, মাথার চুল মুবারক কাটা হতো, এমন করে সাহাবা হুজুরেরা আর রাসূলুল্লাহ সাহাবারা আল্লাহ নবীকে ঘিরে রাখতো, আর রাসূলুল্লাহকে ঘিরে রাখতো। আর সাহাবা হুজুরেরা নিজেদের হাতটাকে এমন করে জোড়া লাগিয়ে ধরে রাখতো, কেননা আল্লাহ নবীর চুল মুবারকটা মাথার একটা চুলও যেন জমিনের মধ্যে না পড়ে। এ যুবকেরা, তাদের সাহাবারা কতটা মুহাব্বত করতো, আল্লাহ নবীর চুল মুবারক যখন কাটা হতো, ওই চুলটাও যেন একটা চুলও যেন জমিনের মধ্যে না পড়ে, মাটিতে না পড়ে। সাহাবা হুজুরেরা ওই চুলটাকে নিয়ে নিতেন, হাতের মধ্যে ভরে নিতেন, তাহলে কতটা মুহাব্বত করতেন। এমন করে আবার রাসূলুল্লাহ সাহাবা হুজুরেরা এমন করে কতটা মুহাব্বত করতেন। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিতে লাগলেন, আল্লাহ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনা সাহাবারা কতটা মুহাব্বত করতেন, তিনা সাহাবারা কতটা ভালোবাসে দেখেন। আর রাসূলুল্লাহ আবার যখন আল্লাহ নবী যখন থুতু মুবারক আল্লাহ নবী যখন ফেলবেন, ওই থুতু মুবারকরা সাহাবা হুজুরেরা ওই থুতু মুবারকটাকে নিয়ে তারা তাদের চেহারা মুবারকে তাদের শরীরে রেখে দিতেন। আল্লাহ নবী যখন ওযু করতেন আর আমার রাসূলুল্লাহ যখন ওযু
করতেন ওই ওজুর পানিটা আল্লাহ নবী সাহাবারা ওই ওজুর পানিটা তারা নিয়ে তারা তাদের চেহারায় এমন করে শরীরে মেখে নিতেন, এমন করে ওজুর পানিটা তারা পানিটা পান করে নিতেন। আরো জোরে নবীর মহব্বত মনে হয় জুনাননগর মানুষের কম আছে নাকি? সুবহানাল্লাহর আওয়াজটা আরেকটু জোরে হবে। মাশাআল্লাহ, নবীর মহব্বত দেখে। তাহলে কটা হাদিস বললাম? তিনটা হাদিস এখানে। এক নাম্বার কি, নবীর যখন চুল কাটা হতো সাহাবা হুজুরেরা ওই চুলটাকে একটা চুলকেও জমিনের মধ্যে ফেলতে দিত না। জোরে বলে সুবহানাল্লাহ। নবী যখন থুতু মুবারক ফেলতেন, থুতুটা ফেলার সাথে সাথে যখনই ফেলতেন সাহাবা হুজুররা লক্ষ্য রাখতেন, সঙ্গে সঙ্গে থুতুটাকে হাতে করে নিয়ে নিজেদের চেহারা মুবারকে শরীরে মেখে নিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন এমন করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, ওযুর পানিটা সাহাবা হুজুররা পানিটা পান করে নিতেন নিজেদের শরীরে, নিজেদের চেহারা মুবারকে মাখার জন্য। তাদের সাহাবা হুজুরদের মধ্যে লড়াই লেগে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবাদের মহব্বত, কতটা প্রেম দেখছেন সাহাবা হুজুরদের কত মহব্বত। এ তরুণেরা, এ নবীবাদী প্রেমিকেরা, আল্লাহ নবীকে সাহাবা হুজুরেরা এমন করে আমার রাসূলুল্লাহকে সাহাবারা কতটা মহব্বত করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে অর্থাৎ আম্মা জান, আমাদের আম্মা জান হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ও আমার বিবি আয়েশা, আর আমাকে বলো আল্লাহ নবী আমার রাসূলুল্লাহ কোন বারেতে কোন দিনেতে আমার রাসূলুল্লাহ দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ও আমার আম্মা জান, আর আমার রাসূলুল্লাহ সোমবার দিনেতে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, আল্লাহ নবী দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। এমন করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবা আবু বকর হুজুর বলতে লাগলেন, হায় আফসোস, হায় আফসোস, আমি আবু বকরে যদি সোমবার দিনেতে, আজকে দিনেতে যেদিন এই প্রশ্নটা করেছিলেন ওই দিনটা ছিল সোমবার। এমন করে আবু বকর হুজুর বললেন, আজকে সোমবার দিন, আজকে আমি আবু বকরে যদি ইন্তেকালটা হতো তাহলে আমি আবু বকর নিজেকে ভাগ্যবান মনে করতাম। সুবহানাল্লাহ। সাহাবারা মৃত্যুটা পর্যন্ত দেখেন, নবী যেদিন দুনিয়া থেকে গেছে, ওই দিন যদি আমিও যেতাম খুশি হতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা মৃত্যুটা পর্যন্ত নবীর দিনে চাই। এই ছিল সাহাবাদের ঈমান। আর তুমি আমি মুসলমান, কপাল পারা মুসলমান, 20 বছর 50 বছর ওয়াজ 60 বছর ওয়াজ শুনছি, এখনো মুসলমান নবীকে বলি সবাই বলি রাসূলকে ভালোবাসি ভালোবাসি, কিচ্ছু ভালোবাসি এইটা। নবীকে যদি ভালোবাসতাম তাহলে রাসূলের আল্লাহ নবীর সমস্ত কথাগুলো আমরা মেনে চলতাম। কারণ প্রেমিক প্রেমাস্পদের কথা, প্রেমাস্পদের অনুগত হয়, কিন্তু বলে প্রেমিক। আমি আপনার ভালোবাসি, আপনাকে ভালোবাসি, আপনি যেই রাস্তাটায় চলবেন আমি ওই রাস্তায় চলবো। আমি আমার বাপকে ভালোবাসি, আমার বাপ যে রাস্তাটা দেখাবে, বাপ ছেলে হে আমার সন্তান তুমি এইটা করো ওটা করো, আমরা সেগুলো মেনে চলবো যদি আমি আমার বাপকে প্রকৃতপক্ষে ভালোবাসি। সবাই বলে আপনাকে ভালোবাসি, কিন্তু না, এখন এমন যুবক ভাই আছে আমাদের সমাজে বাপকে ধরে মারে, কি গো মারে না,
মাকে ধরে মারে, মাকে ধরে মারে, বাপকে ধরে মারে, বাপকে গালাগালি করে যে আমি কথা বলছি, মাকে গালাগালি করে, একটু কিছু সামান্য একটু কিছু সামান্য ভুল হলে, একটু কিছু সামান্য ভুল হলে আমরা বাপ মাকে গালাগালি করি, বাপ মার উপরে কথা বলি, মায়ের উপরে চেঁচিয়ে আমরা কথা বলি। মা বলছে এটা ভুল না, হ্যাঁ চিল্লা, অথচ আমরা ভুলে গেছি আল্লাহ নবী সাহাবা, এমন করে আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আবার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, এ নওজওয়ান তরুণীরা, আমার রাসূলুল্লাহ বিমানারা, এমন করে আমার বিমানকে সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আবু হুরায়রা, হুজুর আমি কাকে বেশি ভালোবাসবো, বাপের প্রতি আমার বেশি হকদার না মায়ের প্রতি বেশি হকদার? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মাকে বেশি ভালোবাসবো নাকি বাপকে বেশি ভালোবাসবো? আল্লাহ নবী বললেন মা। আবারও সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এবার আমি কাকে ভালোবাসবো? আল্লাহ নবী বললেন মা। আবারও সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কাকে বেশি ভালোবাসবো? আল্লাহ নবী বললেন মা। এ নওজওয়ান তরুণীরা, আবার সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কাকে ভালোবাসবো? আল্লাহ নবী বললেন পিতা। তিনবার মা, একবার বাপ, তিনবার মা, একবার তাই বলে বাপকে গিয়ে আবার গালাগালি করুন, কথা বুঝছেন না? বাপের প্রতি মহব্বত কম রাখার জন্য নবী 1% বলেছে, 3%-এর জায়গায় 3% মা, বুঝছেন না? 3% বেশি মাকে মহব্বত, বাপ 1%। তিনবার মা, বাপ 1%। তবে বাপকে তাহলে গালাগালি করবেন না, আব্বা মায়েদের সাথে কোনোদিন বিয়াদবি করবেন। মনে রাখবেন মায়ের পদতলেই হচ্ছে সন্তানের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহর হাদিস, নবীর হাদিস। মায়ের পায়ের তলাই হচ্ছে সন্তানের জান্নাত। মাকে মহব্বত করো, মাকে ভালোবাসো। সন্তানকে আপনি যেমন ভালোবাসবেন, একটা মা তার সন্তানকে কতটা পরিমাণে ভালোবাসে বলেন? মা না খেয়ে ছেলেকে আগে খাইয়ে দেয়। যেই জন্মদাতা মা, যেই আপনার মা 10 মাস 10 দিন গর্ভে রাখলো, যে মা কত কষ্ট করলো, সেই মা সন্তান হওয়ার পরে জন্মগ্রহণ করার পরে তোমার পেশাব পায়খানা এমন করে তোমাকে সব পরিষ্কার করে দিল, লালন পালন করে তোমাকে আস্তে আস্তে বড় করে তুললো। সেই ছেলে কি করলো, একটু বড় হয়ে গেল, হয়ে যে যখন রোজগার শিখে গেল, ইনকাম শিখে গেল, তখন মাকে ধরে চালাচ্ছে। মাকে আর চিনিনি, বইয়ের কথাই উঠছে বসে, কি গো এমন নেই যে একটু সামনের দিকে আগে, একটু সামনের দিকে আগে, যে সামনের দিকটা আগে। খুব অসুবিধা হচ্ছে আমার দেখতে, সব অত দূরে দূরে চলে গেলে হবে, একটু আগে পিছন দিকে আপনাদের আব্বাদেরকে বলবো, আব্বা একটু আগে আসেন, বাপ একটু আগে দেখতেও ভালো লাগলো, আমাকে বলতেও ভালো লাগলো। তাহলে যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাকে ভালোবাসো, কারণ মা সন্তানকে কত ভালোবাসে। মা না খেয়ে আগে সন্তানকে খাইয়ে দেয়, মা না ঘুম পড়ে আগে সন্তানকে ঘুম পাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোটবেলায় যখন আমরা ছোট ছিলাম, মায়েরা আমাদেরকে কি কষ্ট করে মানুষ করেছে,
সেই কষ্টটা আজকে যদি আমি মুসলমান কিছুই বুঝতে পারি না। বড় হয়ে গেছি, দুটো রোজগার শিখেছি, বউ যা বলছে তাই তাই। শাশুড়ি আবার দেখা যায় বউয়ের থেকে আপনার নিজের মায়ের থেকে শাশুড়ির প্রতি আবার বেশি দরদ বেশি হয়ে গেছে ছেলে। কি গো ওরে বাপ রে বাপ, আম্মা জান মাকে বলে মা, শাশুড়ি কি বলছে আম্মা জান, আম্মা জান বাপকে বলছে আব্বা। আবার অনেক সময় সে মাকে বাপকে তুই তিগারি করে কথা বলছে, তুই করে কথা বলে না। আবার শ্বশুরকে গিয়ে বলছে আপনি কেমন আছেন শ্বশুর, আব্বা জান কেমন আছেন, আম্মা জান কেমন আছেন। আরে বাপ কি দরদ ছেলের শ্বশুর শাশুড়ির কি দরদ, ভালোবাসো, সবাইকে মহব্বত করো, আত্মীয় স্বজন সবাই সম্পর্ক ভালো রাখতে হবে। স্ত্রীকে মহব্বত করো, স্ত্রীরা এখন তো বউয়েরা বাপ রে। আগেকার জামানার যে আগেকার সময়ে স্ত্রীরা কিন্তু অনেক মহব্বত করত, স্বামীদেরকে অনেক ভালোবাসত। আগেকার সময়ে স্বামীর সাথে যখন স্ত্রী ঝগড়া হতো, ঝগড়া হওয়ার পরও আগেকার যুগের মেয়েরা কি করত, বেঁচে থাকা স্বামীর সাথে ঘর সংসার করার চিন্তা ভাবনা রাখতো, ঘর সংসার করতো যতই কষ্ট হোক। আর এখনকার মেয়েরা কি হয়ে গেছে, বিয়ে করার পরে যদি একটুখানি ঝামেলা হয়, বাড়িতে একটুখানি ঝামেলা হলেই বলে তুমি আমাকে ছেড়ে চলে যাও, তুমি আমার যোগ্য না, ঠিক না বেটি, তুমি আমাকে ছেড়ে চলে যাও। এখনকার ডিজিটাল জামানা, ডিজিটাল বিয়ে। আগেকার মেয়েরা কি করতো, স্বামীর সাথে ঝগড়া হলে না তোমার সাথেই থাকবো, তোমার সাথেই ঘর সংসার করব। আর এখনকার মেয়েরা এত মন্দ হয়ে গেছে, এক ঝামেলা হলেই ছেড়ে চলে যাও, তোমার সাথে থাকবো না, তোমার সাথে ঘর সংসার করব না। ওরে বিশাল ব্যাপার। অথচ ভুলে গেছে ওই মহিলাকে যদি ছেড়ে দেওয়া হয়, একটা মহিলাকে আপনার আইবুড়ো থাকাকালীন বিয়ে করতে সবাই চাইবে ইয়ং মেয়েকে, কিন্তু বিবাহে আপনার যদি অন্য জায়গায় বিয়ে হয়ে ছেড়ে যায়, ওই মেয়েকে কিন্তু সবাই গ্রহণ করতে চাইবে না। অতএব নিজের স্বামী, মেয়েদেরকে বলবো স্বামীকে মহব্বত করো, স্বামীকে ভালোবাসো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, স্বামীর যেই মহিলাটা, যেই স্ত্রী স্বামীর অনুগত হবে না, স্বামীর কথা মতো চলবে না, স্বামীর সাথে বিয়াদবি করবে, স্বামীর সাথে উচ্চ গলায় কথা বলবে, স্বামীর সাথে ঝগড়া করবে, স্বামীর উপর অত্যাচার করবে, ওই মহিলাটা জাহান্নামী। আবারও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছে যে স্বামীরা প্রত্যেক আপনার পুরুষদেরকে বলেছে তোমরাও তোমাদের স্ত্রীদেরকে মহব্বত করো, ভালো। কেননা আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওরে আমার সাহাবারা শুনে রাখো, আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যখন স্বামী স্ত্রী একে অপরের দিকে তাকিয়ে হাসে, তখন আমার আল্লাহ পাক নিজেও হাসে। স্বামী স্ত্রী একে অপরের মুখের দিকে যখন চেয়ে হাসে, তখন আল্লাহ পাক নিজেও মুচকে হাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে বাড়িতে গিয়ে মনে হয় বউয়ের সাথে বিশাল হাসাহাসি হবে তো নাকি? না, আজকে আর হবে না, রাত জাগা হয়ে যাবে, সব তেতুলো হয়ে থাকবে, খাটা মতো একদম। কালকে হবে নাকি? যে কথা বলে না কেন? কালকে থেকে হবে। হ্যাঁ, স্ত্রীকে ভালোবাসো, স্ত্রীর সাথে ঝগড়া করবে না, স্ত্রীর উপরে অত্যাচার করবে না, স্ত্রীকে কষ্ট দেবে। হাত জোর করে অনুরোধ করে যাচ্ছি, এখনকার আমাদের সমাজে অনেক যুবক ভাই আছে, অনেক মানুষ আছে, বউয়েদেরকে প্রচুর মারে, বউয়েদেরকে স্ত্রীদেরকে প্রচুর মারে, গালাগালি, খিস্তা কত কি করে না? কি গো আপনাদের কষ্ট হচ্ছে? হয় না তো? তাহলে আমার সাথে একটু কথা বলেন যে স্ত্রীদেরকে মারে, গালাগালি করে। আবার কেউ যদি মদখোর থাকে, মদ খেয়ে এসে বলবে 1 তালাক, 2 তালাক, 100 তালাক, একবারে তো সকালবেলা হবে, সকাল হয়ে যাবে, ইমাম সাহেব হুজুরের কাছে কি বলে, হুজুর আপনার মদ খেয়ে এসে 1 তালাক, 2 তালাক, 100 তালাক তুলে দিয়েছে, কি করবে? আমার থাকবে তো? না, আর
কেননা তালাকের বর্ণনা আছে, এক তালাক, দুই তালাক, তিন তালাক, পুরো স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক বিচ্ছেদ। তালাক শব্দের অর্থ কি বলেন তো? তালাক শব্দের অর্থ হলো বিচ্ছেদ, অর্থাৎ স্বামী স্ত্রীর যে বন্ধনটা ছিল ওই মিলটা বিচ্ছেদ হয়ে গেল, আর স্বামী স্ত্রী থাকবে না। এমন কি তালাকে বায়েন, এমন কি হাততালি দিলেও, এই যে হাততালি শিখিয়ে দিয়ে যাচ্ছি, কোন ব্যক্তি যদি হাততালিটা এরকম করে দেয়, আর এই হাততালি দেওয়ার কারণটা যদি হয় আমি আমার স্ত্রীকে তালাক দিচ্ছি, একটা তালাক, দুটো তালাক, তিনটে তালাক, মাসলা এটা মুফতি সাহেবদের কাছে জেনে নেবেন। মাসলা এটা যে হাততালি দিলেও তালাক হয়ে যায়। কথা বুঝছেন না? খবরদার, সমাজে তালাক থেকে এসব জিনিস থেকে দূরে থাকুন। যতই সংসারে ঝামেলা হোক, স্ত্রীর সাথে যতই আপনার সংসারে ঝামেলা হোক, কখনো কোনো খারাপ মাইন্ডের, খারাপ শয়তানের ধোঁকায় পড়ে কোনো আপনার ডিসিশন নেবেন না বাবা। অনুরোধ রাখবো সকলকে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত, ভালোবাসা রাখবে। যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে, অবশ্যই আল্লাহ আপনাকে জান্নাতি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা চা কি মাহফিলে সবাইকে দেওয়া হচ্ছে যে তাহলে চা খেতে খেতে আরেকটা গজল বলে নি নাকি? আপনারা কি গজল শুনতে ভালোবাসেন? আমি গজলও বলবো, ওয়াজও করব। আমি কিন্তু একটু বেশি গজল বলি। আমাকে কমিটি ভাইরা তবু আগে বলেছিল, ভাই একটু গজল বলবেন কয়েকটা। আমি বলছি, অসুবিধা নেই তো? আমি প্রথম থেকে কয়েকটা গজল বলে নি। এ জাহরা কে বাবা সুনে ইলতিজা, মদিনা বুলা लीजिए, मदीना बुला लीजिए। ऐ ज़हरा के बाबा सुने इल्तिजा, मदीना बुला लीजिए। कहीं मर न जाए, कहीं मर न जाए तुम्हारा गदा, मदीना बुला लीजिए। চা খাবেন, আমার সাথে আপনারা সকলে আল্লাহর নবীকে ডাকবেন, সবাই আমার সাথে বলবেন মদিনা বুলা लीजिए, মদিনা मदीना बुला लीजिए। ऐ ज़हरा के बाबा सुने इल्तिजा, मदीना बुला लीजिए। मैं देखो रोज़ा, मैं देखो वो जाली, बुला लीजिए मुझको के सरकार आली, बुला लीजिए मुझको के सरकार आली। कहाँ जाए आका, कहाँ जाए आका, ए मांगता भला मदीना बुला लीजिए, मदीना बुला लीजिए। ऐ ज़हरा के बाबा सुने इल्तिजा, मदीना बुला लीजिए। बड़ी बेकसी है
करीबे करारी न कट जाए आका यूं ही उम्र सारी न कट जाए आका यूं ही उम्र सारी कहाँ जिंदगानी कहाँ जिंदगानी कहो कुछ बता मदीना बुला लीजिए मदीना बुला लीजिए सताती है मुझको रुलाती है मुझको सताती है मुझको रुलाती है मुझको ए दुनिया बदुआ जमाती है मुझको ए दुनिया बदुआ जमाती है मुझको वो दुनिया की बातों से टूटा हुआ मदीना बुला लीजिए मदीना बुला लीजिए ज़हरा के बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए अल्लाहुम्मा वो रमजान तेरा वो दालान तेरा वो रमजान तेरा वो दालान तेरा वो आबे जमजाम का मेहमान तेरा वो आबे जमजाम का मेहमान तेरा तेरे दर पे इफ्तार का मजा जोरे बोलो बोलो सुभान अल्लाह आरो जोरे হবে आरो जोरे माशाअल्लाह আল্লাহর নবীর মাজার মুকাদ্দাসের সামনে দাঁড়িয়ে যদি আপনার আমার যদি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি মাজারের সামনে যদি রোজা অবস্থায় ইফতারটা হুজুরের সবুজ গম্বুজের সামনে যদি করি কেমন লাগবে বলেন আপনি আমি ধরে নেন হজে গেছি উমরা বলেন ফরজ বলেন হজে যাওয়ার পরে নবীর মাজারের সামনে রমজান মাসে রোজা রাখা অবস্থায় আল্লাহর সবুজ গম্বুজের সামনে আমরা ইফতার করছি খুব সুন্দর লাগবে না ওই মুহূর্তটা তাই বলছে তেরে দর পে ইফতার কা মজা মদিনা বুলা लीजिए ज़हरा के बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए अल्लाह তাহলে বাবা যে কথা বলছিলাম আচ্ছা তাহলে বাবা যে কথা বলছিলাম স্ত্রীদেরকে মহব্বত করবেন ভালোবাসবেন বউকে কারা কারা একটু ভালোবাসবেন হাত তুলে দেখান তো বউ বয়স হয়ে গেছে আর যাই হয়ে গেছে ইয়ং থাকুক আর বুড়ি হয়ে যায় কারা কারা বউকে ভালোবাসবেন হাত তোলেন তো দেখি বিয়েওয়ালারা হাত তুলবে আই বুড়োরা তো তোমাদের তো বিয়ে হয় আমারও তো বিয়ে হয় আমি কি হাত তুলে বসবো নাকি দেখি বাপ স্ত্রীকে কারা কারা একটু মহব্বত করেন ভালোবাসবেন নবীকে দেখেন আরে স্ত্রীকে ভালোবাসা নবীর সুন্নাত ভালো ভালো হাত তুলতে লজ্জা লাগছে আপনাদের বিয়ে শাদী হয়নি বউ মরে গেছে নবী স্ত্রীকে মহব্বত করাটা কি সুন্নাত ভালোবাসা অর্থাৎ স্ত্রীদেরকে যেমন আপনাকে ভালোবাসতে হবে বউয়েরও কর্তব্য তার স্বামীকে মহব্বত করা ভালোবাসা স্বামীর কথাই যেন উচ্চ আওয়াজে না কথা বলা স্বামীর সাথে না ঝগড়া করা এটা কি মহিলাদের কর্তব্য হবে মেয়েরা কি আমার কথা শুনতে পাচ্ছে তো সব শুনতে পাচ্ছে তো ঘুমিয়ে পড়ে না সব বেশি ঘুমিয়ে পড়লে যে পড়বে সে ফাঁক হয়ে যাবে যে ঘুমিয়ে পড়বে
সে ফাঁক পড়ে যাবে, আমার কথাগুলো শোনা হবে না, কি বলে যাচ্ছি না বলে যাচ্ছি। আসেন আল্লাহর নবী জানিয়ে দিলেন, এমন করে স্ত্রীকে মহাব্বত ভালোবাসো, কেননা মনে রেখে দেবে কুড়ে ঘরে থেকে জান্নাতে সুখ অনুভব করা যায়। আপনি হয়তো ধনী ব্যক্তি, আপনি হয়তো অনেক পয়সা আছে, আপনার হয়তো অনেক টাকা পয়সা আছে, টাকায় সুখ পাওয়া যায় না। শুধু ইনকাম থাকলে, টাকা থাকলে, টাকাতে কখনো সুখ পাওয়া যায় না। কুড়ে ঘরে থেকেও জান্নাতের সুখ অনুভব করা যায় যদি স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত ভালোবাসা থাকে। স্বামী স্ত্রীর যদি মধ্যে যদি ভালোবাসা মহব্বত থাকে, অবশ্যই একটা কুড়ে ঘরেতে থেকেও জান্নাতের সুখ অনুভব করা যাবে। আর বউয়ের সাথে যদি কিলাকিলি যদি হয় তো মনে হবে ওটা একটা জাহান্নামের ঘাঁটি। স্বামীও চাইবে আল্লাহ কখন তুলে নেবে আমাকে, এরকম মনে হয় না? অনেক সময় বউয়ের সাথে যাবো ঘন ঘন ঝামেলা দূর আর ভালো লাগে না সংসার করতে, আল্লাহ কবে যে আমাকে তুলে নেবে। আর মেয়েরাও অনেক সময় ভাবে কেন যে বেঁচে আছি, কি ঝামেলা, কি সংসারে যদি মারা যেতাম বরঞ্চ ভালো হতো, তাই না? অতএব নিজের ঘরে যদি সুখ শান্তি আনতে চান তো বউদেরকে মহব্বত করুন, স্ত্রীদেরকে ভালোবাসুন। তবে আমার যুবক ভাইদের বলিনি যে তোমরা বেশি বেশি করে গার্লফ্রেন্ডদের ভালোবাসো, কথা বুঝছেন না? আমি এটা বলে যাচ্ছি যে যুবকরা তোমরা গার্লফ্রেন্ডদেরকে বেশি বেশি করে মহব্বত করো। কি করে না? প্রেম ভালোবাসা করে না? মনে হয় জুরাননগরের গ্রামের ছেলেরা সব মনে হয় একটা আল্লাহ পাকের ওলি বান্দা আর ফারিস্তা নাকি প্রেম ভালোবাসা করে। কি গো ভাইরা? তবে ভাই রাখবেন, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলে যাচ্ছি, বর্তমান সময়ে যে সময় চলছে, নিউজের মাধ্যমে যে হারে আমরা দেখতে পাচ্ছি, আব্বা মায়েদের অনেক বুঝিয়ে আমি বলে যাচ্ছি, আব্বা মায়েদের বলছি, অনেক সময় দেখা যায় যুবক ছেলেরা ভালোবাসা করে, প্রেম ভালোবাসা করে, দেখা যায় কি বাবা যদি মেয়ের সাথে যদি বিয়েটা না দেয়, ছেলে অনেক সময় কি করে গলায় দড়ি দিয়ে মরে যায়, বিষ খেয়ে মরে যায়। কিন্তু এই যুবকটা জানে না বিষটা খেয়ে মরলে পারে জাহান্নামে, ওর জান্নাতের গন্ধ পাবে না। গলায় দড়ি দিয়ে মরলে জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। কথা বুঝছেন না? যুবক ভাইরা আমরা ভুলে যায়, যুবক ভাইরা ডিপ্রেশনে পড়ে যায় যে একটা মেয়েকে মহব্বত করলাম, অন্তর থেকে ভালোবাসলাম, বাবা বিয়ে দিল না, কি করলো? গলায় দড়ি দিয়ে মরে গেল। বিয়ে হারাম রিলেশন। কোন প্রেম, আপনার বিয়ের আগে প্রেম ভালোবাসা করা এটা হারাম, এটা সম্পর্ক। এই হারাম সম্পর্ককে যদি হালাল রূপে রূপান্তরিত করতে চাও তো বিয়ে করতে হবে। কথা বুঝছেন না? না হলে যা করবে সব তো জেনা। কেননা আল্লাহ নবী বলেছে একটা মহিলার দিকে একবার তাকানো, যদি চোখটা পড়ে যায় ওই একবার তাকানো, দ্বিতীয়বার আর তাকিও না। একটা মহিলা একটা মেয়ে দিকে চোখ যদি পড়ে যায় তো সঙ্গে সঙ্গে মাথাটা ঘুরিয়ে নাও, চোখ পড়ে গেলে সে ব্যাপারটা আলাদা, কিন্তু দ্বিতীয়বার আবার দেখবে। আর আমার যুবক ভাইয়েরা হুজুরেরা বলে যায় তাকাবে তো একবার তাকাও, দ্বিতীয়বার আর তাকাও না। ওই জন্য অনেক যুবক ছেলেরা এরা চেয়েই থাকবে, বলে আলফাজ বলে গেছে মেয়ের দিকে তাকালে একবারই তাকাবে, দ্বিতীয়বার তাকাবে না। তো যাই যাবে, শহীদ হয়ে যাবো, মেয়েটাকে এরকম করে দেখিয়ে যাবো। এরকম করে না অনেক সময় যুবক ভাইয়েরা করে। শুনি তো, আমরা তো সমাজে চারিদিকে আমরা ঘোরাঘুরি করছি তো, আমরা জানি।
তাই ফিরে আসে আল্লাহ নবীকে মহব্বত করে, আল্লাহ নবীকে ভালোবাসে, নবী পাককে প্রিয় করে। সাহাবা হুজুরেরা এমন করে আবার রাসূলুল্লাহ সাহাবারা আল্লাহ নবীকে কতটা মহব্বত করেছিল, আল্লাহ নবীকে কতটা ভালোবেসেছিল। এ যুবকেরা, তরুণীরা, বাপীরা, ও আমার রাসূলুল্লাহ দেওয়ানারা, এমন করে আবার রাসূলুল্লাহর একজন সাহাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে কতটা মহব্বত করতেন, আল্লাহ নবীকে কতটা ভালোবাসতেন। আল্লাহ নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমান দেশের বাদশা, রোমান দেশের সম্রাট, রোমান দেশের বাদশা বলতে লাগলো, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, ইসলাম ধর্ম ছেড়ে দাও, এমন করে খ্রিস্টান ধর্ম কবুল করো, খ্রিস্টান ধর্ম কবুল করো, এমন করে ইসলাম ধর্মটা ছেড়ে দাও। যদি তুমি ইসলাম ছেড়ে দাও আর ইসলাম ছেড়ে দেওয়ার পরে আমার মেয়েকে বিবাহ করে দাও। কে বলছে? রোমান দেশের সম্রাট, রোমান দেশের বাদশা। কাকে বলছে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বলছে যে ইসলাম ধর্ম ছেড়ে দাও, খ্রিস্টান হয়ে যাও। কোন ধর্ম? খ্রিস্টান। খ্রিস্টান হয়ে যাও, আমার মেয়েকে বিয়ে করে লো। বাবেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবাদের ঈমান কেমন ছিল দেখেন। এমন করে আমার রাসূলুল্লাহ সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হে রোমানিসি বাদশা, হে রোমানিসি সম্রাট, আমি ইসলাম ধর্ম ছাড়ব না, আমি খ্রিস্টান ধর্ম কবুল করব না। কেননা আমি ইসলাম ছাড়ব না, আমি রাসূলুল্লাহকে অনেক মহব্বত করি। এ যুবকেরা, আপনারা তরুণীরা, এমন করে রোমানিসি বাদশা, এমন করে রোমানিসি সম্রাট আল্লাহর নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, হে আব্দুল্লাহ, ইসলাম ধর্ম ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম কবুল করে নাও। এমন করে তুমি যদি খ্রিস্টান ধর্মটা কবুল করো, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও, তাহলে তোমাকে আমার রাজ্যের অর্ধেক সম্পদ তোমার নামে লিখে দেবো। এমন করে আমার রাসূলুল্লাহ সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় রোমানিসি বাদশাকে বলতে লাগলেন, হে রোমানিসি বাদশা, না 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 না, আমার কোনো সম্পদ লাগবে না, আমার কোনো অর্থ লাগবে না, এমন করে আমার টাকা পয়সা চাই না, এমন করে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ক্ষমতা চাই না। কিন্তু আজ মুসলমানের ঈমান দেখেন, আজ সাহাবাদের ঈমান দেখেন। সাহাবা হযরত আব্দুল্লাহকে বলবে, রাজ্যের অর্ধেক সম্পদ তোমার নামে লিখে দেবো, ইসলাম ছেড়ে দাও। তোমাকে আমাকে যদি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি এসে বলতো, আলফাজ তোমাকে আমি 20 লক্ষ টাকা দেবো, 30 লক্ষ টাকা দেবো, ইসলাম ছেড়ে দাও, কি করতো আলফাজ? যা হয়ে যায়, 40 লাখটা দিয়ে দিই, তারপরে দেখা ঈমানটা হয়ে গেছে। মুসলমান 500 টাকায়, 1000 টাকায়, 2000 টাকায়, 5000 টাকায় নিজের ঈমানটাও বিক্রি করে দিতে পারে। মানুষের ঈমানটা এমন কমজোরি হয়ে গেছে যে ঈমান মানুষের এত কমজোরি হয়ে গেছে। আর সাহাবাদের ঈমানই নাকি বলছে, রাজ্যের সব অর্ধেক সম্পদ দিয়ে দেবো, ইসলামটা ছেড়ে দাও। ইসলাম ছাড়বো না, খ্রিস্টান হব না।
তরুণীরা, নবীবাকে প্রেমিকেরা, সাহাবাদের ঈমান কেমন ছিল, এমন করে আবার রাসূলুল্লাহ সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে রোমানিসের বাদশাহকে বলতে লাগলেন, এ রোমানিসের বাদশাহ, তারা ইসলাম ছাড়তে পারবো না, আমি আমার মেয়েকে বিবাহ করতে পারবো না। এমন করে আমার রাসূলুল্লাহ সাহাবাকে বলতে লাগলো, এ আব্দুল্লাহ, আজ তুমি যদি ইসলাম ধর্মটা না ছাড়ো, তাহলে তোমার যে সকল মুসলমান ভাই যাদেরকে আমি রোমানিসের বাদশাহ, যাদেরকে আমি বন্দী করেছি, তোমার এই সমস্ত ভাইদেরকে আগুনের মধ্যে পুড়িয়ে দেবো। এমন করে আমার রাসূলুল্লাহ সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, না 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 না, আমি ইসলাম ধর্ম ছাড়বো না, আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। ও যুবকেরা, রাসূলুল্লাহ সাহাবা বলতে লাগলো, এমন করে আমার মুসলমান যত ভাই আছে তারা কেউ ইসলাম ধর্ম ছাড়বে না। এমন করে আমার রাসূলুল্লাহ সাহাবাকে আবার বলতে লাগলো, এ আব্দুল্লাহ, আর ইসলাম ধর্ম না যদি ছাড়ো, তাহলে তোমার মুসলমান ভাইদেরকে আগুনে ফেলে দিয়েছি। এমন করে আগুন জ্বালানো বলো। আর রাসূলুল্লাহ সাহাবা এমন করে মুসলমান যাদেরকে সবাই রেখে বন্দী করা হয়েছিল, ওই সমস্ত ভাইদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হতে লাগলো। যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, সাথে সাথে ওই মানুষগুলো টকবক টকবক করে ফুটতে লাগে। বুঝছেন না? একটা জীবন্ত মানুষকে আপনার আগুনের মধ্যে ফেলে দেওয়া হলে তার কষ্ট আছে না নাই? যে কষ্ট আছে না নাই? তাহলে আপনাকে আমাকে যদি ওই আগুনে আপনাকে আমাকেও ফেলছে না। আর রাসূলুল্লাহ সাহাবাদের ঈমান কেমন দেখো, আল্লাহ নবী সাহাবা হুজুরদের কারে এমন করে সকল মুসলমান ভাইদেরকে একা করে আগুনের মধ্যে ফেলে দেওয়া হতে লাগে। একা করে মুসলমান ভাইরা আগুনের মধ্যে টকবক 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 করে ফুটতে লাগে। প্রত্যেকটা মানুষের শরীর থেকে বস্তুগুলো ভাজা ভাজা হয়ে যেতে লাগে। শরীর থেকে হাড়গুলো বিচ্ছিন্ন হয়ে যেতে লাগে। শরীরের মাংসগুলো, শরীরের গোশতগুলো ভাজা ভাজা হয়ে যেতে লাগে। ও নজরিরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আর রাসূলুল্লাহ সাহাবা আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবা দেখছেন এমন করে আল্লাহ নবী মুসলমান ভাইদের কষ্ট দেওয়া হচ্ছে। আল্লাহ নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে হুযাইফা নিজে চোখে স্বপ্নে দেখছে। এমন করে ওই সময় রোমান দেশে বাদশাহ, রোমান দেশে সম্রাট আবারও বলতে লাগলো, ও আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, এখনো সময় আছে, ইসলাম ধর্মটা ছেড়ে দাও, মুসলমান ধর্মটা ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম কবুল করে নাও। এমন করে আমার রাসূলুল্লাহ সাহাবা তবুও বললেন, না 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 না, আমি ইসলাম ধর্ম ছাড়ব না। তরুণেরা, রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার নবী আদরের উম্মতিরা, সাহাবাদের ঈমান কেমন ছিল দেখো। আল্লাহ নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো, রোমান দেশের বাদশা বলতে লাগলো, তুমি ইসলাম না ছাড়লে তাহলে তোমাকে আগুনে
মধ্যে ফেলে দেব, তোমাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেব। এমন করে আবার রাসূলুল্লাহ সাহাবা বলতে লাগলেন, আমি আগুনকে দেখে ভয় পাই না। এমন করে আবার রাসূলুল্লাহ সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আগুনের সামনে নিয়ে যাওয়া হয়, আর আগুনের সামনে নিয়ে যাওয়া পরে আল্লাহ নবী সাহাবা ঝরঝর করে আল্লাহ নবী সাহাবা কাঁদতে লাগলেন। এমন করে রাসূলুল্লাহ সাহাবা কাঁদতে লাগলেন। আর রাসূলুল্লাহ সাহাবা যখন কাঁদে, এমন করে রোমানে বাদশাহ যত সেনাপতি যারা ছিল তারা রোমান সম্রাটকে গিয়ে বলতে লাগলো, ও বড় বাদশাহ, ও আমাদের বাদশাহ, এমন করে আব্দুল্লাহ আগুনের সামনে তাকে যখন নিয়ে যাওয়া হয়, আগুনের সামনে নিয়ে যাওয়া পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কাঁদছে। মনে হয় আব্দুল্লাহ আগুনকে ভয় পেয়েছে, মনে হয় আগুনকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আগুনকে দেখে ভয় পেয়েছে। ও যুবক-তরুণীরা আর আমার রাসূলুল্লাহ সাহাবা ঝরঝর করে কাঁদে। আর রোমানের বাদশাহ আল্লাহ নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো, ও আব্দুল্লাহ, তুমি কি আগুনকে দেখে ভয় পেয়েছো? তুমি কি আগুনকে দেখে ভয় পেয়েছো? তাই কি তুমি আগুনের সামনে যখন তোমাকে নিয়ে যাওয়া হয়, তাই কি তুমি কাঁদছো? আল্লাহ নবী সাহাবা বলতে লাগলো, রোমানে বাদশাহকে বলতে লাগলো, হে রোমানে বাদশাহ, না না না, আর আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এই কারণে কাঁদি নাই, আমি আগুনকে দেখে ভয় পাই না। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আগুনকে দেখে ভয় পাই না। আমি আব্দুল্লাহ এই কারণে কাঁদছি, আল্লাহ পাক আমি আব্দুল্লাহকে যদি আল্লাহ পাক একটা মাত্র জীবন দিয়েছে, আমি আব্দুল্লাহকে আল্লাহ পাক একটাই মাত্র জীবন দিয়েছে, আর আমি আব্দুল্লাহ আমার একটা জীবন তোমরা আমাকে আগুনের মধ্যে ফেলে দেবে। আগুনের মধ্যে ফেলার সাথে সাথে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আগুনের মধ্যে পুড়ে যাব, আমি মারা যাব, আর আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই কারণে কাঁদছি, আল্লাহ পাক কেন আমি আব্দুল্লাহকে একটা জীবন দিল, আল্লাহ পাক আমি আব্দুল্লাহকে কেন আল্লাহ পাক একটা জীবন দিল। আর আমার আল্লাহ যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আল্লাহ পাক একশোটা জীবন দিত, একশোটা জীবন দিত, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার একশোটা জীবন আল্লাহর রাস্তায় ইসলামের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য, নামাজটাকে প্রতিষ্ঠা করার জন্য, রোজাটাকে কায়েম করার জন্য, হজটাকে কায়েম করার জন্য আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার নিজের জীবনটাকে ইসলামের জন্য একশোটা জীবন কুরবানিও করে দিতাম।
আমি আব্দুল্লাহ আগুনকে দেখে ভয় পাই না। রোমান দেশের বাদশাহ, রোমান দেশের সম্রাট আল্লাহ নবী সাহাবাস হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হে আব্দুল্লাহ, তোমার কি মৃত্যুর ভয় নাই? তুমি কি মৃত্যুকে ভয় পাও না? তুমি কি আগুনকে ভয় পাও না? আল্লাহ নবী সাহাবা বলতে লাগলেন, না 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 না, আমি মৃত্যুকে ভয় পাই না, আমি কেবল মাত্র একজনকে ভয় করি, তিনি হলেন মহান আল্লাহ। আরে ধরে বলো, কিছু মানুষ দেখলাম যারা বন্ধ হয়ে গেছে, সুবহানাল্লাহ তাআলা কয়েকটা মানুষ আল্লাহ মনে হয় সুবহানাল্লাহ বলতে মানা করেছে। জানেন সুবহানাল্লাহ বললে কি হবে? একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা গাছ লাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ বলবেন, আপনার জন্য একটা নতুন করে আল্লাহ জান্নাতে গাছ লাগাবে। যতবার সুবহানাল্লাহ বলবে ততবার গাছ লাগাবে। ওই গাছগুলো আপনাকে জান্নাতের মধ্যে ছায়া দান করবে। জোরে বলুন। দুটো অবধি তো টাইম হয়ে গেছে। ও বাবা, 2:10 যাক শেষ হুজুর চলে এসেছে, বিয়াদবি হয়। আমি আর বাড়াবো না। যে আপনারা কেউ অখুশি হয়েছে একটু হাতটা তুলে দেখাবেন, কে কে আমার উপরে অখুশি হয়েছে? কে কে খুশি আছে একটু হাত তুলে দেখাবেন। মাশাআল্লাহ, একটু তাকবীর দেন তো। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মাসলাকে পীর আবু বকর সিদ্দিকী, মাসলাকে পীর আবু বকর সিদ্দিকী। নারে আছে। বিদায় নেওয়ার আগে আরো একবার নবী পাকের সালাত ওয়া সালাম করো ইয়া নবী।